বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরি মায়ের ভোগে চলে গেছে। সত্যি কথা এটা একদম বলে না যে নিমপাতা তেতো হলেও শরীরের পক্ষে উপকার। এইরকমই হচ্ছে যে এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি বাস্তব, বাস্তব, বাস্তব। কেন বলছি? পুরো ভিডিওটা যারা শুনবেন আপনারা বুঝতে পারবেন। আমাদের এখনকার সময়ে তখনকার সময়ে আমি পুরো সুপারস্টার মেগাস্টারদেরকে নিয়ে আজ কথা বলবো। প্রথম সারিতে রাখবো মিঠুন চক্রবর্তী, তারপরে বোম্বাদা, তারপরে জিদ্দা, দেবদা। এই ৪ জন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত যাকে বলা হয় যে পিলিয়ার। একটা ঘরের একটা ৪ কোণে ৪ টে পিলিয়ার থাকে তো, তবেই তো একটা ঘর দাঁড়িয়ে থাকে, তাই না? তো সেইরকমই ৪ টে পিলিয়ার। কিন্তু এই ৪ টে পিলিয়ারেরও কতটা বাংলা ইন্ডাস্ট্রিতে সম্মান রয়েছে এবং তার মধ্যে জিদ্দা, জিদ্দা বাংলা সিনেমা কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এটা তার লাস্ট হতে চলেছে। বাংলা সিনেমা রিসেন্ট সময়ে এটা শোনা যাচ্ছে। কিন্তু জিদ্দাকে সবার লাস্টে নিয়ে আসবো আমি। কারণ জিদ্দাকে নিয়ে ডিটেলস আলোচনা করার আছে যে জিদ্দা কেন ছেড়ে দিচ্ছে। তোমরা সবাই জানো যে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী শো পাওয়া নিয়ে, শো পাওয়া নিয়ে এতটা ঝামেলা, এতটা গন্ডগোল, লাস্টে মানুষটা এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জিনিস ভেবে দেখুন, বলিউডে, বলিউডে যেরকম শাহরুখ খান, সালমান খান, তাই না? এরা অক্ষয় কুমার, এদের যখন সিনেমা আসে ওদের ওখানে মানে মুম্বাই বা দিল্লিতে, সেইখানে দেখুন যে এদেরকে কিভাবে ভোরে ভোরে শো দেওয়া হয়। এদের প্রায়োরিটি লিস্ট কত আগে থাকে। তারপরে নতুন যারা আসে সেটা আলাদা বিষয়। এবং যারা নতুন আসে তারাও কিন্তু একটা ভালো শো পায়। কিন্তু সেখানে শাহরুখ খান, সালমান খান আপনি বলিউডে ভেবে দেখুন, তাদেরকে শো নিয়ে কিন্তু মারামারি করতে লাগে না। আপনি যদি সাউথে চলে যান, এনটিআর, তারপরে হচ্ছে আপনার আরে পুষ্পা যে করলো, আল্লু অর্জুন, এদের রামচরণ, এদের শো গুলো ভেবে দেখুন। এদের যখন নতুন সিনেমা আসে তখন কিন্তু এদের শো নিয়ে কামড়াকামড়ি করতে লাগে না, মারামারি করতে লাগে না, মাথা লাগাতে লাগে না। তার কারণ তারা সেই স্ট্রাগেলটা প্রথমে করে এসেছিল। বস তারা এখন সেই জায়গাটাকে কি করেছে? মজবুত করেছে। কিন্তু ভেবে দেখুন যে আমাদের বাংলাতে একটা সময় সবার আগে সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী ছিল। কিন্তু দেখেছিলেন যে পুজোর সময় মিঠুন চক্রবর্তীর শাস্তি সিনেমা শো কটা পেয়েছিল? মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী, তাকে শো দিচ্ছে না এই বাংলা ইন্ডাস্ট্রি। আচ্ছা, মিঠুনদার পরে যদি আমরা চলে আসি বোম্বাদার কাছে, ভেবে দেখুন যে বোম্বাদা, যাকে সত্যি ইন্ডাস্ট্রি বলা হয়, টলিউড ইন্ডাস্ট্রি যাকে সত্যি ইন্ডাস্ট্রি বলে, কিন্তু সেও কিন্তু দেবী চৌধুরানীর সময় সেই লেভেলে শো পায়নি। এটা বাস্তব। আর যে কটা সিনেমা যে লেভেলে শো পেয়েছিল সেই রকম কিন্তু দেবী চৌধুরানী শো পায়নি। তাহলে বোম্বাদাকেও এখনো পর্যন্ত এই জায়গাতে এসে বোম্বাদা যে লেভেলে বক্স অফিস কালেকশন দেয় তাকেও স্ট্রাগল করতে হচ্ছে। তারপরে আসি দেবদাকে। আমি রিসেন্ট সময়ের ঘটনাগুলো বলছি, আগে কথাগুলো বলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। রিসেন্ট সময়ে প্রজাপতি 2 ছবি কি হলো, নবীনাথের শো পেয়ে শো ক্যান্সেল হয়ে গেল। অর্ধেক জায়গায় তাকে শো পাওয়া নিয়ে তাকে লড়াই করতে হচ্ছে। এটা দেবদা বারবার বলেছে। ভেবে দেখুন যে এখনকার রিসেন্ট সময়ে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি বক্স অফিস কিং যাকে বলে। তারপরে যে মানুষটার কাছে আসবো সেইটা হচ্ছে যে জিদ্দা। এই মানুষটাকে স্ট্রাগল কি বলবো? এই মানুষটা প্রথমে যেভাবে স্ট্রাগল করেছে এখনো পর্যন্ত তাকে স্ট্রাগল করতে হচ্ছে। এবং জিদ্দা যেখানে বাংলাতে কমার্শিয়াল, দেখুন এটা বাস্তব যে খাদান ছবি কিন্তু অনেক পরে হয়েছিল। দেবদা খাদান এনেছে অনেক পরে, তাই না? কিন্তু দেবদার খাদানের আগে কিন্তু চেঙ্গিস এসেছিল। চেঙ্গিস, যেখানে চেঙ্গিসের মতন ছবি, রাবণের মতন ছবি, যেখানে বুমেরাঙের মতন ছবি জিদ্দা দিয়েছে, যেখানে জিদ্দা আজ কবে থাকতে, আমরা ছোটবেলা থাকতে জিদ্দার অভিনয় দেখছি। এই মানুষটাকে এখন 2026-এ দাঁড়িয়ে তাকে বলছে যে পুজো থাকতে সরে যেতে। সে তার প্রাইম টাইম সে পাবে না। সে একটা ফেস্টিভ্যাল পাবে না। অবাক বিষয় না? যেখানে বলিউডে শাহরুখ খান, সালমান খান রয়েছে, সেমনি আমাদের তো বাংলাতেও তো এরা তো সুপারস্টার, মেগাস্টার। আমি যদি মেগাস্টারের কথা ছেড়ে, মেগাস্টার ছেড়ে দিলাম তকমাথা। সুপারস্টার তো।
এখন সময় কে রয়েছে? এরা যদি জিৎদা, দেবদা, মিঠুনদা, বুম্বাদা এরা যদি শো পাওয়া নিয়ে যদি মারামারি করে, তাহলে ভাবুন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কোথায়? আজ জিদ্দা অনেক এতে হয়তো এই কথাটা বলেছে। আর যদি সত্যি কথা বলতে এই সিদ্ধান্তটা যদি নেয় না, আমি বলব যে একদম উচিত নেবে। কারণ আমাদের বাড়িতে গুরুজনেরা একটা কথা বলে যে, "দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো।" এই ইন্ডাস্ট্রি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না। এ পুরো পলিটিক্স হয়ে গেছে। আজ জিদ্দাকে কিভাবে স্ট্রাগল করতে হচ্ছে একবার ভাবুন। আজ জিদ্দা এই জায়গাতে এসে তাকে কিভাবে স্ট্রাগল করতে হচ্ছে। অবাক বিষয়, তাই না? আপনি যদি বলেন যে বক্স অফিস, বলিউডে অক্ষয় কুমার কত টাকার বক্স অফিস দিয়েছে? রিসেন্ট সময়ে যে কটা বই বেরিয়েছে, যদি ৫ টা বই বেরোয় তার মধ্যে ৩ টে বই ফ্লপ খেয়েছে। একটা বই হিট হয়েছে আর একটা বই টেনে টুনে চলেছে। আমি একটা উদাহরণ দিলাম। সেখানেও যদি অক্ষয় কুমারের যখন নতুন বই আসে, সেখানে ভেবে দেখুন যে কি লেভেলের শো পায়। কি লেভেলে তাদের জায়গা থাকতে শো পায়। আর এইখানে মানুষগুলোকে কিভাবে লড়াই করতে হচ্ছে। সত্যি অদ্ভুত। সত্যি আমাদের এই ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি পুরো অদ্ভুত হয়ে গেছে। অদ্ভুত বললেও মনে কম হবে, এটা পুরো কিংভূত হয়ে গেছে। তাই না? আর জিদ্দার জন্য সত্যি খারাপ লাগছে এবং নিজেদেরকে খারাপ লাগছে। যে কি অবস্থা, কি দিন দেখতে হচ্ছে। এই মানুষগুলোকে এখনো পর্যন্ত তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। অবশ্যই স্ট্রাগল সবসময় থাকে। তাই বলে এই জিনিসগুলোকে নিয়ে স্ট্রাগল করবে? আপনি ভাবুন যখন শুনি না যে জিদ্দা, দেবদাকে মিঠুনদা এরা শো পাওয়া নিয়ে এদের এতটা স্ট্রাগল, এতটা করতে হয় প্রোডিউসার যারা রয়েছে, ডিরেক্টর যারা রয়েছে, সব মেকার্সরা রয়েছে তাদেরকে। সত্যি যখন এই জিনিসগুলো শুনি তখন অবাক হয়ে যাই আমরা। সত্যি অবাক হয়ে যাই। তাহলে আপনার মনে হয় যে নতুন কোনো ডিরেক্টর আসবে এই ইন্ডাস্ট্রিতে? এসে সে কাজ করবে? সত্যি কিছু বলার নেই। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বাই বাই।